নমস্কার, কলকাতা টিভি ডিজিটাল আপনাদেরকে স্বাগত। আমি অভিক আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি। এমন কত কী তো ধরুন আমাদের আশেপাশে প্রত্যেক দিনই ঘটনা ঘটে থাকে, যা দেখে আমরা অনেকেই বিস্মিত হই, অবাক হই। এমন কিছু ঘটনা যা আমাদেরকে অনেক সময় ইন্সপায়ার করে, আবার অনেক সময় শুধুমাত্র মনেই থেকে যায়। এরকমই একটা ঘটনা ঘটেছে, যেখানে বলা হয় যে আ ভালোবাসার ক্ষেত্রে কোনো কিছুই সেখানে সীমানা হতে পারে না, কোনো বাধাই সেখানে বাধা নয়। আর এই কথাটাই কোথাও গিয়ে সত্যি, এমনটাই আমরা দেখতে পাচ্ছি যে বাঁকা 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 জেলাতে, বিহারের বাঁকা জেলাতে এমন একটি ঘটনা ঘটেছে যেখানে ৬০ বছরের একজন বৃদ্ধা, তিনি প্রেমে পড়েছিলেন একজন ৩৫ বছরের যুবকের, এবং এই দুজনের মধ্যেই ভালোবাসার সম্পর্ক তৈরি হয় এবং সেই সম্পর্ক তারা বেশ কিছুদিন এগিয়েও নিয়ে যান। যদিও সাম্প্রতিক যে ঘটনাটা ঘটেছে, যার কারণে তাদেরকে বেশ কিছু সামাজিক সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে, এবং তাদের একটি ভিডিও এই মুহূর্তে ভাইরাল হয়েছে, যেটা হচ্ছে যে ৬০ বছর বয়সী মহিলা এবং ৩৫ বছর বয়সী এক যুবক, তাদের মধ্যে এই সম্পর্কের ঘটনা, যেটা গত রবিবার ১১ই জানুয়ারি, যেমনটা আমরা জানতে পারছি যে সেখানে আমারপুর বাস স্ট্যান্ডে সেখানে তারা দেখা করতে গিয়েছিল, এবং সেখানেই তখন যখন যায়, সেই সময় ওই মহিলার পরিবার, অর্থাৎ মহিলার স্বামী এবং ছেলে, ওই মহিলাকে ওই যুবকের সঙ্গে দেখে ফেলে, এবং তারপরেই এইটা নিয়ে ঘটনাস্থলে একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়, এবং সেখানে ওই যে যুবক, সেই যুবককে মারধর করা হয় প্রকাশ্যে। সেই সময়ই ওই মহিলা ওই যুবককে গিয়ে আঁকড়ে ধরেন, তাকে জড়িয়ে ধরেন তাকে বাঁচানোর জন্য, এবং সেখানেই যে ভিডিওটা সামনে আসছে, তাতে দেখলেই পরিষ্কার হয়ে যাচ্ছে যে তিনি আকুতি করতে থাকেন, তিনি বলতে থাকেন যে তিনি ওই যুবককে ভালোবাসেন এবং তারা বিয়েও করেছেন, এবং এই সম্পূর্ণ বিষয়টাই হয়েছে দুজনের মতে, এখানে কারোর কোনো অমত নেই, এবং তারা একে অপরকে ভালোবাসেন, যার কারণেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন, এমনটি কিন্তু জানিয়েছেন এই ভিডিওতে ওই মহিলা। ঘটনার সূত্রপাত ঠিক কোথা থেকে সেটাও আপনাদেরকে জানিয়ে রাখবো যে ঠিক প্রায় ৪ মাস আগে থেকে তাদের একটা রং নাম্বারে ফোন আসে, এবং সেই রং নাম্বারের কথোপকথন শুরু হয় এই দুজনের মধ্যে। তারপর দুজনের মধ্যে কথাবার্তা শুরু হতে থাকে, বেশ কয়েকবার কথা হয়, তারপর ঘনিষ্ঠতাও বাড়তে থাকে, এবং এরপর তারা কথাবার্তা বলতে বলতে একসময় তারা ঠিক করেন যে দেখাও করবেন। সেই মতোই রেল স্টেশনেও তারা যান, এবং সেখানে গিয়ে তারা দেখাও করেন, এবং পরবর্তী সময় ওই মহিলা এবং এই ৩৫ বছরের যুবক তারা পালিয়ে যান, পালিয়ে গিয়ে বিয়ে করেন, এবং তারপরেই এই ঘটনাটা এই মুহূর্তে জানাজানি হয়ে গিয়েছে, এবং ঘটনাস্থলে যথারীতি পুলিশ গিয়ে পৌঁছায়। ওই দুজনকে, অর্থাৎ ওই মহিলাকে এবং যুবককে সেখান থেকে উদ্ধার করা হয়েছে। তারপর তাদেরকে থানাতে নিয়ে যাওয়া হয়েছে, আপাতত নিজেদের হেফাজতেই সেখানে রাখা হয়েছে এই দুজনকে, এবং এই সম্পূর্ণ বিষয়টা নিয়েই আপাতত কথাবার্তা চালানো হচ্ছে, যে পরিবারের সঙ্গেও তারা কথা বলছেন যে পারিবারিক দিক থেকে কিভাবে এটার মেটানো সম্ভব হয়, নাকি এক্ষেত্রে আইনগত দিকগুলো নিয়ে তদন্ত করতে হবে, সেই বিষয়টাকেও ভাবনা চিন্তায় রাখা হচ্ছে। আর সেই সমস্ত বিষয়টাকে নিয়েই আপাতত তারা চিন্তাভাবনা করছেন। তবে অবশ্যই এই যে ভালোবাসা, সেই ভালোবাসা কিন্তু আরও একবার নজির গড়েছে, এবং তাই দিকে দিকে এই মুহূর্তে ছড়িয়ে পড়েছে, এবং যা সোশ্যাল মিডিয়াতে ভাইরালও হয়েছে, এবং যথারীতি দ্বিমত তো রয়েছে। তবে এই ভালোবাসার ঘটনা কিন্তু এই মুহূর্তে প্রকাশ্যে এসেছে বিহারের বাঁকা জেলাতে। আপাতত এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন ৭ দিন।